ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো বাঙালির সবথেকে প্রিয় আর সবথেকে কম সময়ে বানিয়ে ফেলা যায় এই রকম একটা রেসিপি, সেটা হলো আলু পোস্ত ভাজা। সবাই কমাবেশি এই আলু পোস্ত ভাজাটা জানেন, তাও আমি আজকে রেসিপিটি শেয়ার করছি। আলুগুলোকে আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে সরু সরু করেও কাটতে পারেন। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে, আর এখন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছেঁড়া, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করছি। যখন এই মশলাগুলো থেকে গন্ধ আসতে শুরু হবে তখন আমি এই আলুগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এবারে ভালো করে ফ্রাই করে নেব। 2 মিনিট 3 মিনিটের মতো ফ্রাই করবার পর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তো এখানে 2 মিনিট 3 মিনিট হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। এই আলু পোস্ত রেসিপিটি হয়তো সবাই জানেন, অনেকে অনেক রকমভাবে করে থাকেন, কিন্তু আমি যেভাবে করছি আপনারা একবার হলেও কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। এখন আমি 2-3 মিনিট নাড়াচাড়া করবার পর ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। এখন আলুগুলো একদম হয়ে এসেছে 90%-এর মতো। এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচের মতো পোস্ত। আর পোস্তটা ঠিক এমন সময় দিতে হবে যাতে পোস্তটা খুব বেশি ভাজা ভাজা না হয়। আর এখানে আলুটা মোটামুটি 90%-এর মতো হয়েই গেছে, আমি 10% জাস্ট পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর যদি রেসিপিটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজকে ফলো করে পাশে থাকবেন। তো দেখুন, এখন আলু পোস্ত পুরোপুরি রেডি। আর নিরামিষ দিনগুলোতে ডালের সঙ্গে এরকম আলু পোস্ত ভাজা হলে একেবারে জমে যাবে। আর এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারাও হয়তো এই রেসিপিটি জেনে থাকবেন, কিন্তু হয়তো আপনারাও একটু অন্যভাবে করতে পারেন, কিন্তু আমি যেভাবে করলাম একবার হলেও আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে আলু পোস্ত ভাজা বাড়িতে করে দেখবার জন্য। আশা করছি সকলেরই ভীষণ পছন্দ হবে। আরও ঘরোয়া এই ধরনের রান্নাগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।